بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله সর্বপ্রথম সেই মহান রবের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দীর্ঘ 17টা বছর পর আবার মুক্ত বিহঙ্গের পাখির ন্যায় ডানা মেলে কোরআনের ময়দানে বসার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মহান রব্বে জালালের দরবারে শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সৈয়দুল কাউনাইন সরওয়ার কায়নাত দুজাহানে বুলবুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা আমার, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমার আগে আলোচনা করেছেন পরম শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ কারি আব্দুল হাই সিদ্দিকী সাহেব। অত্যন্ত মনোমুগ্ধকর চমৎকার তাফসীর পেশ করেছেন, ঠিক কিনা? আমরা ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন ভাইকে কোরআনের ময়দানে কবুল করেন, বলেন আমিন। আরো এই তাফসীরুল কোরআন মাহফিলকে অলংকৃত করেছেন আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, এবং এই তাফসীরুল কোরআন মাহফিলে উপবিষ্ট আছেন মোহননগর জামে মসজিদের খতিব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এবং মোহননগর জামে মসজিদের সম্মানিত সভাপতি আমার পিতৃতুল্য পরম শ্রদ্ধেয় মেম্বার সাহেব বাবাজি সহ আজকের এই মাহফিলে উপবিষ্ট তাওহীদি মুসলিম জনতা এবং পর্দার আড়ালের সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব বেশি লম্বা সময় কথা বলবো না, আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাবো না ইনশাআল্লাহ। থাকবেন তো শেষ পর্যন্ত? কারা কারা থাকবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। সম্মানিত ভাইরা আমার, কথা বলবো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় সফলতা হচ্ছে আখিরাতের জীবনে আল্লাহ পাকের দিদার লাভ করা। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহু ইয়াওমাইযিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হাশরের ময়দানে কিয়ামতের দিন কিছু মানুষ থাকবে যাদের চেহারাগুলি উজ্জ্বল থাকবে, আর তারা সন্তুষ্টি চিত্তে অপলক দৃষ্টিতে তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একজন ইমানদার হিসাবে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব পাওয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করা। কার পার্থিব জীবনে কতটুকু সম্পদ আছে এটা বড় দেখার বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আখিরাতের জীবনে কে আল্লাহর দিদার লাভ করলো। বলেন কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ পাক জান্নাতের অডিয়েন্সকে বলবেন, জান্নাতের শ্রোতাদেরকে ডেকে বলবেন, হাল তুরিদুনা শাইয়ান আযীদুকুম, ও জান্নাতীরা, আজকে যে তোমাদেরকে জান্নাত আমি দিয়ে দিলাম, এই জান্নাত পেয়ে তুমি কি সন্তুষ্ট হয়েছো নাকি? তোমাদের আর কোনো অতিরিক্ত চাওয়া পাওয়া আছে নাকি? জান্নাতীরা ওই সময় বলবেন, রব্বুল আলামিন, কিয়ামতের এমন বিভীষিকাময় অবস্থা হয়েছিল, কিয়ামতের এমন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। জান্নাতীরা এই সময় ডেকে ডেকে বলবেন, রব্বুল আলামিন, কিয়ামতের এমন বিভীষিকাময় অবস্থা ছিল, মানুষ সন্ত্রস্ত অবস্থায় আপনার সামনে দাঁড়িয়ে ছিল,
মানুষের এমন কঠিন অবস্থা ছিল। এই কঠিন অবস্থায় আপনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, আমাদেরকে এই কঠিন বিভীষিকাময় অবস্থা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেছেন, আমাদেরকে জান্নাত দিয়েছেন, আমাদের হিসাবকে সহজ করে দিয়েছেন। এর আমাদের আর জান্নাতের মধ্যে কোনো কিছুই চাওয়া পাওয়ার নাই, বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ আছেন জান্নাতীদের মধ্য থেকে প্রশ্ন করে বলবেন, রব্বুল আলামিন জান্নাতের সব নাজ নেয়ামত আমরা পেয়েছি, কিন্তু একটা নাজ নেয়ামত যদি পেতাম আমাদের জান্নাতের মধ্যে আর কোনো চাওয়া পাওয়া অপূর্ণ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, ওই সময় জান্নাতীরা বলবেন, রব্বুল আলামিন আমরা যদি আজকের এই দিনে আপনার যদি দর্শন লাভ করতে পারতাম, আপনার যদি সাক্ষাৎ লাভ করতে পারতাম, জান্নাতের সকল নেয়ামতগুলি আমাদের জন্য পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে তার নূরের পর্দা উন্মোচন করে দিবেন, উন্মোচন করে দিয়ে কোরআনে কারীম থেকে যখন তেলাওয়াত করবেন, আর-রাহমানু আল্লামাল কুরআন, যখন কোরআনে কারীম থেকে সূরা রহমান তেলাওয়াত করবেন, মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলি অপলক দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যুগ যুগ ধরে তাকিয়ে তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার যে সৌন্দর্য আছে এটা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এটা কাদের জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 11 নম্বর পারা 10 নম্বর সূরা ইউনূসের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ন্যায়ের পক্ষে ছিল, যারা সত্যের পক্ষে ছিল, যারা হকের পক্ষে ছিল, যারা জালিমের পক্ষে ছিল না, যারা জুলুমের পক্ষে ছিল না, যারা ন্যায়ের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, যারা কল্যাণের পথে ছিল, যারা নিজেরা কল্যাণের পথে ছিল, মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করেছে, তাদের জন্য ওয়াজিয়াদা, জান্নাতের ভিতরে অতিরিক্ত একটা নিয়ামত থাকবে। যে অতিরিক্ত নিয়ামতটার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করা, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি এসে আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, নবীজি হাল তুরাদ্দুনা রব্বুনা, আমরা কি আমাদের রবকে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আমরা কি আমাদের রবকে দেখতে পারবো নাকি? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, পূর্ণিমার রাত্রে যখন আকাশে চাঁদ ওঠে, এই চাঁদটা তোমাদের দেখতে কোনো কষ্ট হয় নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো কষ্ট হয় না। আল্লাহর হাবিব বললেন, হাসরের ময়দানে যখন ইমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, পূর্ণিমার রাত্রিতে চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো কষ্ট হয় না, হাসরের ময়দানে ইমানদাররা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করবে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, যারা পৃথিবীতে শিরক করবে, কুফর করবে, মুনাফিকি করবে, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ থেকে বঞ্চিত হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় একটা দোয়া বেশি বেশি করে পড়তেন, আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহুম্মা রফিকাল আ'লা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই দোয়াটি যখন বিশ্বনবী যখন আমাদের সামনে তেলাওয়াত করতেন, বিশ্বনবীর চেহারাটা কেমন জানি হয়ে যেত। আমরা মনে মনে ধারণা করতাম, বিশ্বনবী যখন এই দোয়াটা পাঠ করতেন, আমাদের মনে হতো বিশ্বনবী মনে হয় এখনই ইন্তেকাল করবেন। এই দোয়াটা যখন বিশ্বনবী পাঠ করতেন, বিশ্বনবী যখন এই দোয়াটা পাঠ করতেন, আমরা মনে মনে ভাবতাম বিশ্বনবী নিজের জন্য পৃথিবীতে অবস্থান করা, নিজের জন্য এখন এই অবস্থায় তিনি নিজের জন্য অপছন্দনীয় মনে করতেছেন।
তিনি এই দোয়াটা যখন পাঠ করতেন, তিনি সব সময় এই দোয়াটা পাঠ করার সময় তিনি মনে মনে ভাবতেন যে আমি যদি আমার আল্লাহর দিদার লাভ করতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জীবনযাত্রার মান দেখেন, আমরা আমাদের জীবনের চলাফেরা দেখলে মনে হয় না যে আমরা মরবো। আমাদের জীবনের টেন্ডেন্সি মনে হচ্ছে আমরা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? যৌবনের রক্তিম সংযোগ, যৌবনের উত্তাল তরঙ্গমালাগুলিকে জালিমের পক্ষে মিলিয়ে দিয়ে বার্ধক্যময় শেষ ইসলাম মানে। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম মানার মধ্যে সফলতা নেই, এই ইসলাম মানার মধ্যে কল্যাণ নাই। যেই যুবক তার যৌবনকালের উত্তাল তরঙ্গমালা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ওই যুবক কিয়ামতের ময়দানে বিশ্বনবীর সুপারিশ লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের যৌবনের সকল শক্তি আমরা আল্লাহর জন্য ব্যয় করতে চাই। রাজি আছি তো মুসলমান? আমার বন্ধুগণেরা, জান্নাতি হওয়া এতটা সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সরাসরি নিজের পক্ষ থেকে সালাম দিয়েছেন। কোরআনে কারীমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হাশরের ময়দানে যখন বান্দারা যখন কবর থেকে যখন উত্থান হবে, কবর থেকে যখন মানুষগুলি উঠে যাবে, এই মানুষগুলি দুইটা দলে ভাগ হবে। কয়টা দলে? একটা হচ্ছে ইমানদারের দল, আর একটা হচ্ছে পাপিষ্টের দল। আমাদের সমাজে দেখেন মুনাফিক আছে না নাই? আওয়াজ আসতে দিলে হবে। মুনাফিক আছে না নাই? বিশ্বনবীর স্বর্ণ যুগে যদি, সোনালী যুগে যদি মুনাফিক থাকে, যেই যুগে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম নেমে আসতেন, তথ্য নিয়ে আসতেন, বার্তা নিয়ে আসতেন, সেই যুগে যদি মুনাফিক থাকে, বর্তমানে তো লৌহ যুগ, এই যুগে মুনাফিক আছে না নাই? আমার বন্ধুগণেরা, আমার ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম কিয়ামতের ময়দানে দুইটা দলে বিভক্ত হবে। বর্তমান সমাজে আমরা অন্তরে কুফরি লালন করি, অন্তরে নেফাকি লালন করে মুনাফিকের ছদ্মবেশে আমরা আছি না নাই? এরকম লোক আছে না নাই? পৃথিবীতে মুমিন, ইমানদার, মুনাফিক সবাই একই সমাজে বসবাস করে, কিন্তু কবর থেকে যখন উঠবে মুনাফিকদের দল আলাদা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পৃথিবী থাকা অবস্থায় সাবধান হওয়া লাগবে, যেন কবর থেকে ওঠার পরে আপনার আমার যে দলটা হবে সেটা যেন ইমানদারের দল হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, কবর থেকে যখন মানুষগুলি যখন উত্থান হবে, কবর থেকে যখন উঠবে, ওঠার সঙ্গে সঙ্গে ইমানদার আর মুনাফিক, মুশরিক যারা, কাফির যারা আছে তাদেরকে আলাদা করে দেবেন কে? এই যখন আলাদা হয়ে যাবে, মুনাফিকেরা এক দলে থাকবে, ইমানদারেরা এক দলে থাকবে। ইমানদারেরা যেই দলে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে তার পক্ষ থেকে সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ফেরেশতারা, তোমরা ওই জান্নাতি মানুষগুলারে জানায় দাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য সালাম। বলেন সুবহানাল্লাহ। এই সালাম আমরা পেতে চাই তো? কিছু প্রসিডিউর আছে, কিছু করণীয় আছে, আর কিছু বর্জনীয় আছে। বললে মন খারাপ করবেন না তো? শুনবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার করণীয় হচ্ছে, শিরক থেকে আমাদের বাঁচতে হবে। শিরকের সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না। যদি আমরা পৃথিবীতে শিরকের
আমরা যদি প্রমোট করি, নিজেরা যদি মুশরিক হই, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার থেকে আমাদেরকে বঞ্চিত করে দেবেন কে? বুখারী শরীফের বর্ণনায় বিশ্বনবী বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখো। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আশিরকু বিল্লাহ। 1 নাম্বার হচ্ছে তোমরা আল্লাহর সাথে শিরক করবা না। আর একটি হাদিস বুখারী শরীফের কিতাবুর রিকাক অধ্যায়ে এসেছে, একজন সাহাবী এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবিন আকবারু ইনদাল্লাহি তাআলা, হে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মারাত্মক বড় গুনাহ কোনটি? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় মারাত্মক ক্ষমার অযোগ্য অপরাধ হচ্ছে 3টি। কয়টি? আরো জোরে বলেন। 1 নাম্বার হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বারে হচ্ছে কতলুন নাফস, যারা মানুষদেরকে অন্যায়ভাবে, নিরীহ মানুষগুলারে হত্যা করে, যারা অন্যায়ভাবে মানুষদেরকে শহীদ করে। 3 নাম্বারে হচ্ছে উকুকাল ওয়ালিদাইন, 3 নাম্বারে হচ্ছে যারা মাতা পিতার সাথে অবাধ্য আচরণ করে। এই 3টি বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে, বিশ্বনবী বলেছেন এই 3টি অপরাধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় মারাত্মক অপরাধ। কোরআনে কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যে ব্যক্তি এই মনে মনে এই ধরনের টেন্ডেন্সি রাখে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করতে চায়, আল্লাহ পাকের দিদার লাভ করতে চায়, ওই ব্যক্তির করণীয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 2টা করণীয় বলে দিলেন। 1 নাম্বার হচ্ছে আমলে সালেহ, নেক কাজ করতে হবে, জনকল্যাণমূলক কাজ করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, ইনসাফের পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরক করা যাবে না। আমার বন্ধুগণেরা, বাংলাদেশে শিরক আছে না নাই? ভাস্কর্য আছে না নাই? জনগণের পেটে কোনো ভাত নাই, অথচ জনগণের টাকা দিয়া মরে মরে ভাস্কর্য আগে ছিল কি ছিল না? আওয়াজ দিতে হবে, ছিল কি ছিল না? এই মূর্তি বা ভাস্কর্যের সাথে ইব্রাহিমের রূহানি সন্তানদের কোনো সম্পর্ক নাই, কারণ ইব্রাহিমের রূহানি সন্তানরা তাদের মাথা নত করে একজনের কাছে, চিল্লায় বলেন তো তিনি কে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, দুনিয়ার কোন মানুষ আমাদের জাতির পিতা হতে পারে না। দুনিয়ার কোন মানুষের সিদ্ধান্ত অনুযায়ী কোন মানুষকে আমাদের জাতির পিতা বানাতে পারে না। জাতির পিতা মিল্লাত, মিল্লাতটা তৈরি করেছেন একজন, চিল্লায় বলেন তো তার নামটা কি? আমরা হচ্ছে ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের সন্তান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই হুয়ার জমির হচ্ছে 2টা, ফাইল হচ্ছে 2টা। একটা ফাইল হচ্ছে আল্লাহ, আর একটা ফাইল হচ্ছে ইব্রাহিম। মুফাসসির লিখেছেন আল্লাহ পাক আমাদেরকে মুসলমান নামে নামকরণ করেছেন। মুফাসসির আরেকটা ব্যাখ্যায় লিখেছেন আমাদের যে মুসলমান, আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, আমাদের মুসলমানটা নামকরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে থাকা অবস্থায় যারা শিরক করবে, এই মানুষগুলি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে
আফসোস করবেন। কোরআনে কারীমের 15 নম্বর পারা 18 নম্বর সূরা সূরা কাহফের 42 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ওই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষগুলি আফসোস করতে থাকবে, বলবে হায় আফসোস দুনিয়াতে যদি আমরা ওই মুশরিকদের দলে না থাকতাম, আমাদের সম্পর্কটা যদি মুশরিকদের সাথে না থাকতো, মুশরিকদের সাথে যদি আমরা সম্পর্ক ছিন্ন করতাম, আজকে হয়তো আমাদের ঈমানদারদের কাতারে আমরা থাকতে পারতাম, জাহান্নামের ভিতরে আমাদের মনে হয় কোনো স্থান হতো না। কিন্তু সেই দিন আফসোস করে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণেরা, যদি আমরা দ্বিতীয় নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে, আমরা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের যদি সাক্ষাৎ লাভ করতে চাই, আমাদের বন্ধুত্বটা হতে হবে ঈমানদারদের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের বর্তমান বাস্তব চিত্র হচ্ছে সমাজের ভিতরে টাকাওয়ালা মানুষ দেখে বন্ধুত্ব করা হয়। কথা বলেন ঠিক কিনা? যার টাকা বেশি, যার দাপট বেশি, যার ক্ষমতা বেশি, তার বন্ধু কম না বেশি বলতে হবে? যার টাকা বেশি মানুষ তার সাথে বন্ধুত্ব স্থাপন করে, যে বিপদের সময় হয়তো টাকা পয়সা ধার নিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব স্থাপনের মাপকাঠি হচ্ছে তাকওয়া। এমন লোকের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে যাকে দেখলে আমার আল্লাহর কথা মনে পড়ে যায়, আখিরাতের কথা মনে পড়ে যায়, যাকে দেখলে আমার পরকালের কথা মনে পড়ে যায়। এমন লোকদের সাথে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণেরা, যারা দুনিয়াতে চরিত্রহীন মানুষদের সাথে সম্পর্ক করবে, যারা জুলুমের পক্ষের শক্তি, যারা মুশরিকদের ব্যাপারে কথা বললে যাদের অন্তরের গা জ্বলে, ভারতের মোদির বিরুদ্ধে কথা বললে যাদের গা জ্বলে, এরকম লোক আছে না নাই? কয়েকদিন আগের কথা, একটা মাহফিলে গিয়েছি, বসে বসে আলোচনা করতেছি, কমিটির একজন লোক বলতেছে হুজুর বাংলাদেশের অবস্থা এত খারাপ, বাংলাদেশের লোকজন মোদির সাথে সবসময় মোদির বিরুদ্ধে কথা বলে, মোদি যদি অ্যাকশন নেয় বাংলাদেশে কোনো হুজুররা থাকতে পারবে না। আমি দীপ্ত কণ্ঠে জানাই দিলাম, ভারতের মোদির জনশক্তি বেশি থাকতে পারে, অস্ত্র বেশি থাকতে পারে, তার চাইতে বাংলার মুসলমানদের একটা অস্ত্র বেশি আছে, তার নাম ঈমান। ঠিক কিনা? বাংলাদেশের 20 কোটি মুসলমান যদি এক জায়গায় হয়ে লিল্লাহি তাকবীর হুঙ্কার দেয়, ভারতের দালালেরা খুশরা পাতার মতো পথ করে উড়িয়ে বঙ্গোপসাগরে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণেরা, বন্ধুত্ব হবে ঈমানদারদের সাথে, বন্ধুত্ব হবে আল্লাহওয়ালাদের সাথে। এই বন্ধুত্বটা যদি আল্লাহওয়ালা মানুষদের সাথে না হয়, এই বন্ধুত্বটা কিয়ামতের দিন হাসরের ময়দানে আফসোসের কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 19 নাম্বার পারা 25 নাম্বার সূরা ফুরকানের 28 নাম্বার আয়াতের মধ্যে বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবে মানুষগুলি, যখন মানুষদের অপকর্মের কারণে, খারাপ বন্ধুত্বের কারণে খারাপ বন্ধুগুলি যখন জাহান্নামের দিকে যাবে, যেই খারাপ মানুষদের সাথে বন্ধুত্ব স্থাপন করা হয়েছিল, ওই মানুষগুলি যখন ভালো মানুষদেরকেও টেনে হিসেবে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই মানুষগুলি ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করবে, হায় আফসোস দুনিয়ার মধ্যে যদি আমরা এই মানুষগুলারে বন্ধু রূপে গ্রহণ না করতাম, আজকে হয়তো আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিতেন। কিন্তু ওই দিন আফসোস করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। বন্ধুত্ব হবে কাদের সাথে? আল্লাহওয়ালাদের সাথে, ঈমানদারদের সাথে। কাদের সাথে? আমার বন্ধুগণেরা, ঈমানদারদের সাথে যদি বন্ধুত্ব হয়,
আমল যদি কম হয়, ফরজ সালাত যদি আদায় করেন, নফল যদি করতেও না পারেন, সুন্নত যদি আদায় করেন, দেখবেন ইমানদারদের সাথে বন্ধুত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণেরা, খারাপ মানুষকে বন্ধু রূপে গ্রহণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে হেদায়েতের রাস্তা থেকে ছিটকায় দেন। যার বাস্তব একটা উদাহরণ আমি বলতেছি। সিরাতে ইবনে হিশামের বর্ণনা, বিশ্বনবীর সময়ের কথা বলতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার ভিতরে রিসালাতের দাওয়াত দেন, মক্কার মধ্যে যখন তার সুরলিত কণ্ঠে যখন কোরআনে কারীম তেলাওয়াত করেন, ওই সময় মক্কার মধ্যে দুইজন মানুষের মধ্যে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। এক নম্বরে হচ্ছে উকবা, আর একটা ছিল উবাই ইবনে খালফ। দুইজনই ছিল ইসলামের চরমত দুশমন, ঘোর দুশমন। এই দুইজনের সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব। উকবা একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম থেকে দার্স দিচ্ছেন, কোরআন থেকে তাফসীর শোনাচ্ছেন, সাহাবীদেরকে তাফসীর শোনাচ্ছেন। ওই মাজলিসে একবার উকবা গিয়েছেন। এই কথা যখন উবাই ইবনে খালফের কানে চলে গেল, যাওয়ার পরে উবাই ইবনে খালফ উকবাকে ডাকলেন, ও উকবা শোনো, তুমি যদি আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও, তাহলে আজকে থেকে করণীয় হচ্ছে মুহাম্মাদের সাথে তোমার সম্পর্ক বর্জন করতে হবে। শুধু সম্পর্ক বর্জন করলে হবে না, দেখো মুহাম্মদ মনে হয় কাবার চত্বরে ঘুমাচ্ছে, না হলে মুহাম্মদ মনে হয় কাবার চত্বরে আছে। তুমি যাও, যাও গিয়ে মুহাম্মাদের চেহারাতে তুমি থুতু নিক্ষেপ করে আসো। যদি তুমি এই কাজটা করতে না পারো, তোমার সাথে আমার সম্পর্ক আজকে থেকেই শেষ হয়ে যাবে। এই কথা বলার পরে উকবা সঙ্গে সঙ্গে কাবার প্রাঙ্গণে চলে গেলেন। কাবার প্রাঙ্গণে গিয়ে বিশ্বনবী বসে বসে যখন কোরআনের দার্স দিচ্ছিলেন, এমন সময় বিশ্বনবীর চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করলেন। বললেন, মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার পরিবার ধ্বংস হোক, তুমি যাদেরকে কোরআনের কথা শোনাও সেও ধ্বংস হোক। কিন্তু ইমানদারদের মনে রাখার বিষয়, এই যে বর্তমান কোরআনের মাহফিলকে ইতিপূর্বে যারা নিষিদ্ধ করেছিল, কোরআনের কথা যারা বলে, ইকামতে দ্বীনের কথা যারা বলে, তাদেরকে নিষিদ্ধ করতে চায়। বলেন তো, নিষিদ্ধ করা এই ফয়সালা কি জমিন থেকে আসে নাকি আসমান থেকে আসে? যারা কোরআনের আন্দোলনকে স্তম্ভিত করতে চেয়েছিল, কোরআনের নূরকে যারা নিভিয়ে দিতে চেয়েছিল, ইমানদার আলেম ওলামাদেরকে যারা ফাঁসি কাস্টে ঝুলিয়ে মনে করেছিল আমরা কোরআনের আলোকে নিভিয়ে দিতে সক্ষম হয়েছি, মুসলমান লক্ষ্য করে দেখেন, আল্লাহ পাক আসমান থেকে তাদেরকে এমন ভাবে নিষিদ্ধ করেছেন, তারা পালাবারও কোনো জায়গা পায় নাই। ঠিক না আমার বন্ধুগণেরা? এই যে ইসলাম ওয়ালাদেরকে নিষিদ্ধ করা, কোরআনকে নিষিদ্ধ করা, তাফসীরুল কোরআন মাহফিলে 144 জারি করা, এইগুলি কোন চিরচারিত অভ্যাস নয়। এইগুলি হচ্ছে উকবা, উবাই ইবনে খালফ, আবু জাহিলের চিরচারিত একটা অভ্যাস। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে উকবা নেই, উবাই ইবনে খালফ নেই, আবু জাহেল নেই, উতবা নেই, সাইবা নেই, কিন্তু তাদের প্রেতাত্মারা যারা ছিল, তারাও কোরআনকে নিষিদ্ধ করতে গিয়ে তারা আসমান থেকে তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে যখন থুতু যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করে বদদুয়া দিয়ে যখন বিশ্বনবীর দরবার থেকে চলে আসলো, উবাই ইবনে খালফের সাথে বন্ধুত্ব ঘনিষ্ঠ করলো। কিন্তু এই বন্ধুত্ব ঘনিষ্ঠ করার কারণে আল্লাহ পাক উকবাকে হেদায়েতের রাস্তা থেকে ছিটকায় সরাই দিলেন। বলেন নাউযুবিল্লাহ। হেদায়েতের রাস্তা থেকে তাকে পদচ্যুত করে দিলেন। লক্ষ্য করেন, এখানে যদি উবাইয়ের সাথে, যদি উবাইয়ের মতো ইসলামের ঘোর দুশমনদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করে যদি বিশ্বনবীর কোরআনের মাজলিসে বসতেন, বিশ্বনবীর সঙ্গে যদি সম্পর্ক গভীর করতেন, আমার মনে হয় হযরতে উমারে ফারুক যেভাবে হেদায়েতের নূর দ্বারা আলোকিত হয়েছিলেন, উকবাকেও আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের নূরে আলোকিত করতেন। কথা বলেন ঠিক কিনা? সিরাতে ইবনে হিশামের এই বর্ণনা থেকে শিক্ষা এটাই পাওয়া যায়,
যে বন্ধুত্ব হবে ইমানদারদের সাথে, ঘনিষ্ঠ বন্ধুত্ব হবে যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যাদেরকে দেখলে ইসলামের কথা মনে পড়ে যায়, যাদেরকে দেখলে আমার কবরের কথা মনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে করণীয় হচ্ছে, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করতে চায়, তাদেরকে দিনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আমরা এমন স্বার্থপর মুসলমান। লক্ষ্য করেন, সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে জীবন দিয়েছেন, ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, গাড়ি ছেড়েছেন, সব কিছুই ছেড়েছেন, হিজরত করেছেন। কিন্তু আমরা এমন স্বার্থপর মুসলমান, আমাদের ঈমান আনার কারণে আমাদের শরীরে এক ফোঁটা ফুলের টোকাও লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছি খোসা বদলানো মুসলমান। যতক্ষণ আমাদের চরিত্রের সাথে মিল থাকে ততক্ষণ আমরা কোরআনকে অনুসরণ করি। যখন আমাদের স্বার্থের বিরুদ্ধে চলে যায়, দেখবেন বিষধর সাপ যখন তার শরীরের খোসা বদলায়, আমরা আকায় বাকায় মুসলমানরাও আমাদের চরিত্রটা বদলায় ফেলি। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এই আয়াতটা সারা জীবন আমরা পড়েছি, ইমাম সাহেবদের কাছ থেকে শুনেছি, কত উলামা কেরামের তাফসীর শুনেছি, কিন্তু এই আয়াতের যে সিগনিফিকেন্স, এটার বাস্তব চিত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে জানাই দেন যে, নবীজি আপনি বলুন আমার জীবন, আমার